আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে চলে আসছি। এখন আমরা এখান দিয়ে উঠবো আর কি। আমার মেয়ে খুব এক্সাইটেড। না, বিমানে উঠবে নাকি? আমার মেয়ে অনেক এক্সাইটেড। আপনার এই যে আমার মেয়ে ফ্রেশ হবে এখন। এটা সুইচ খুঁজে পাচ্ছিলাম না, এটা সুইচ খুঁজে পাচ্ছিলাম না। মামুনি দেখি তো, মামুনি মামুনি দেখাও তো এটা পানিটা কিভাবে ছাড়তে হবে। এটা হলো যে নিচ দিয়ে সুইচ দেখি। হ্যাঁ, এই যে নিচ দিয়ে সুইচ, নিচ দিয়ে সুইচ দিলে উপর দিয়ে পানিটা পড়বে আর কি। খুব ভালো লাগলো। বন্ধুরা, বিমান যখন আকাশে উঠলো, আকাশ থেকে নিচের দৃশ্যগুলো অসাধারণ লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল ছোট ছোট সাদা পাথরের মতো মনে হচ্ছিল উপর থেকে, কিন্তু দৃশ্যগুলো দেখতে কি দারুণ লাগছিল। আল্লাহর সৃষ্টি, মাশাল্লাহ। আমরা প্রথমে চেন্নাই যাওয়ার জন্য বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছি। সেখানে আমরা এন্ট্রিতেই সে আমাদের পাসপোর্টগুলো চেক করে তারপরে আমরা ভিতরে ঢুকবো, এই আর কি। আমরা এখন এন্ট্রি লেভেলে আছি। সেখানে আমার মেয়ে আছে, আমাদের পাসপোর্ট সে চেক করে আমরা ভিতরে চলে এসেছি। আমরা এখন একবারে বোর্ডিং পাসের এখানে আছি। এটা হলো চেন্নাই বোর্ডিং পাস এরিয়া। এখানে আমরা বোর্ডিং পাস করেই আমাদের লাগেজ রেখে তারপর আমরা ভিতরে চলে যাব আর কি। এটা চেন্নাইয়ের যে বোর্ডিং পাস। তারপর আমরা এখানে আবার ইমিগ্রেশন হবে, আমাদের পাসপোর্টগুলো এখানে চেক করবে যে আমরা আসলে কী কারণে চেন্নাই যাচ্ছি। আমাদের ইমিগ্রেশন চলছে, এখানে প্রচুর সিরিয়াল। এখানে সব দেশের মানুষ আছে যারা কোন দেশে যাবে। আমরা ইমিগ্রেশন শেষ করেই আমরা ভিতরে আসলাম। ভিতরে এসে দেখি বিমানগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে আমাদের জন্য। এখান থেকেই বিভিন্ন রাষ্ট্রের হয়তো বিমানগুলো যাবে। আজকে আকাশের অবস্থাটা খুবই খারাপ ছিল। সাথে আমাদের সাথে এই যে আমার মেয়ে আছে। মা বলো হাই। হ্যাঁ, আমার মেয়ে খুব এক্সাইটেড। এদিকে আপনার ভাবি আছে, আমার ওয়াইফ। আলহামদুলিল্লাহ, আমরা ইমিগ্রেশন শেষ করে একবারে ভিতরে চলে আসছি। আমরা এখন বিমান উঠবো কিছুক্ষণের মধ্যে। আমরা আসলে চেন্নাই যাচ্ছি, চেন্নাই ভেলোর। সেখানে আমরা ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ। তুমি কোথায় যাচ্ছ বলো? আমি হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমি বিদেশে যাইতেছি। বিদেশে যাইতেছো? হ্যাঁ, বিদেশে যাচ্ছ কেন? জানো হ্যাঁ, আজকে বাবা হাতে অবস্থান যাচ্ছেন এই যে এদিকে তাকাও। কোন দেশে যাচ্ছ মা? ইন্ডিয়ায়। ইন্ডিয়া। নাকি আমরা ইন্ডিয়া যাব চিকিৎসার জন্য নাকি মা? হ্যাঁ, সবাইকে বলো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের জন্য বাবা। ভিতরের দৃশ্য অসাধারণ লাগছিল। আমি ভিতরে ঢুকি তো অবাক যে এতটা নিট অ্যান্ড ক্লিন, এতটা পরিষ্কার বাংলাদেশের এয়ারপোর্টও হতে পারে। দারুণ একটা বিষয় ছিল। এখানেও আবার পাসপোর্ট চেকিং হবে, বোর্ডিং পাস ঠিকঠাক মতো হয়েছে কি না সেটা হয়তো এখানে চেক করবে। এটাই লাস্ট চেকিং। আমার মেয়ের কাছে পাসপোর্ট দেয়া আছে। আমার মেয়ে মোটামুটি কাজগুলো সারতেছে। আমাদের পাসপোর্টগুলো এখানেই চেক করে তারপরে আমাদেরকে ছেড়ে দেবে ইনশাল্লাহ। পাসপোর্ট চেকিং করছে, আমার মেয়ে ইনফরমেশনগুলো বলছে, তারা জিজ্ঞেস করছে। খুব ভালো লাগছে। আমার মেয়েও মাশাল্লাহ দায়িত্ব নিতে জানে এখন। সবই ঠিকঠাক আছে। আচ্ছা, আমাদের বোর্ডিং পাস শেষ করে আমরা একবারে গেস্ট যেখানে ওয়েটিং জোনে চলে এসেছি। ওয়েটিং জোন থেকে বিমানগুলো দেখতে অসাধারণ লাগছিল। এখানে তারা চাকা চেকিং করছে, বিমানের চাকাগুলো ঠিক আছে কি না, হাওয়া দিচ্ছে। খুব সারিবদ্ধভাবে সব বিমানগুলো সাজিয়ে রাখছে। আজকের দিনটা অনেক বেশি খারাপ, অনেক বেশি বৃষ্টি, খুবই বৃষ্টি। ওয়েদারটা খুবই খারাপ। আমরা ওয়েটিং জোন থেকে এখন বাসে করে আমরা বিমানে যাব। ওখান থেকে আমরা বাসে উঠলাম। বাসে ওঠার পরে ওখান থেকে আর কি বিমান মোটামুটি ওখান থেকে বালি দূরে রাখা হয়। আমরা বাস থেকে নেমে গেলাম। আমরা এই যে এই গেটটি দিয়েই কিন্তু আমরা বিমানে উঠবো। আমার পাটনা বুড়িটা গেট দিয়ে ভিতরে ঢুকে গেছে অলরেডি। আমরা বিমানে একবারে ভিতরে ঢুকেই যাচ্ছে। এখানে
ইয়ারের কিছু মেয়ে আছে যারা চেকিং করে, সেই চেকিং করে আমাদেরকে ভিতরে ঢুকতে দিল। আমরা ভিতরে অলরেডি বিমানের ভিতরে চলে এসেছি। বিমানের ভিতরে সিটগুলো অসাধারণ ছিল, দারুণ লাগছে। অলরেডি আমরা একবারে সিটে বসে পড়ছি, সিটে বসেই আর কি এখন ভিডিওটা করছি। আমরা সিটে বসার পরে আমরা কিছু ম্যানুয়াল পেলাম, এখানে কিছু নিয়ম কানুন আছে। মা, এই যে আমার মেয়ে একবারে জানালার পাশে বসছে, এদিকে তো ভাবি এই যে অলরেডি সেই নিয়ম কানুন দেখতেছে আর কি। দেখি কি কি আছে নিয়ম কানুন বলো তো। এই তো আমার সামনেও কিছু ইয়ে আছে। এই আর কি। এই যে আমার মেয়ে জানলা লাগাচ্ছে, খুলতেছে। পাকনা বুড়িমা একবারে ইয়ার সামনে বসছে। থ্যাংক ইউ। অবশেষে বিমানটি আকাশে উড়ার জন্য রানওয়েতে বিমানটি চলা শুরু করেছে, আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টি মাথায় নিয়েই আল্লাহর নামে উড়াল দিচ্ছি। হয়তো আজকে ওয়েদারটা খুবই খারাপ, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। হয়তো তারা তো ওয়েদার মেনেই যাচ্ছে। আমরা ইতিমধ্যেই বিমানটি আকাশে উড়ে গেল। খুবই চমৎকার দৃশ্য ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা যে মেঘের দৃশ্য, উপরে আকাশের যে দৃশ্য, এই দৃশ্যগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারিনি। আমার মেয়েও খুব চেষ্টা করছে দেখার। আমরা ওঠার পরে আকাশে যখন একবারে বিমানটি ছেটে গেলো, ঠিক সেই সময় আমাদেরকে জুস দিয়ে গেল। এটা ছিল অরেঞ্জ জুস, একবারেই খাঁটি জুস। খুব ভালো লাগলো, আমিও খেলাম। আমার মেয়ে খুব অস্বস্তি বোধ করছিল উপরে। আমি আসলে এর আগেও বিমানে উঠছি, কিন্তু বিমানে অত সমস্যা হয় নাই। আজকে বিমানে উঠলাম, বাংলাদেশ বিমান, কিন্তু বিমানের উপরে ওঠার পরে প্রচণ্ড পরিমাণ কাঁপতেছে। লোকাল গাড়ি যেমন ভাঙ্গা রাস্তা হইলে যেরকম কাঁপে, ভাঙ্গা রাস্তায় যেমন ঠকঠক করে, এরকম উপরে ওঠার পরে ঠকঠক করতেছে। এখন সবাই আল্লাহ বিল্লাহ করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এই যে জুস দিছে, আমি জুস খাচ্ছি একটু বসে বসে, একবারে অরিজিনাল অরেঞ্জ জুস আর কি, কোনো রকম স্যাগাই নাই, কোনো কিছু নাই। বাংলার যেটা টেস্ট, এটা আসলে একটু কেমন জানি খেতে, দেখা যায়। মানে ওইটা দুইটাই ঘুমায় গেছে, এই যে দেখেন, এটা ঘুমায় গেছে, এদিকে আমার মেয়েও ঘুমায় গেছে। আসলে আজকে বিমানে একটু বিরক্তিকর লাগতেছে, কারণ ওয়েদার খারাপ থাকার কারণে বিমানে একটু চাকরি নাকি দিচ্ছে, এরকম একটা অবস্থায়। আলহামদুলিল্লাহ, বিমানটি আকাশে প্রায় আধা ঘন্টা উড্ডয়নের পরে আমাদের জন্য খাবার চলে এসেছে। আজকের খাবার ছিল চিকেন ছিল, সাদা ভাতের সাথে চিকেন, সাথে বিফও ছিল। আমি বিফটা নিয়ে আমি চিকেন নিয়েছি, আমার মেয়ের জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি, আমার ওয়াইফের জন্য নিয়েছি। আমাদের 3টি প্যাকেজ দেওয়া হয়েছে। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে ভাই, আমি উপরে বেশি খাবারটা সেরে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, খাবারটা খুবই টেস্টি এবং মজা ছিল, খুব উপভোগ করেছি। আকাশ থেকে আমরা প্রায় একবারে চেন্নাই চলে এসেছি, চেন্নাই এয়ারপোর্টের কাছাকাছি। এখন এই চেন্নাই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। উপর থেকে দারুণ দৃশ্য দেখছি চেন্নাইয়ের, পাশে যে পাশে সাগরও দেখা যাচ্ছে। আমরা অবশেষে ল্যান্ড করলাম চেন্নাই এয়ারপোর্টে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আসলে সেই কাঙ্ক্ষিত চেন্নাই এয়ারপোর্টে চলে আসলাম। আলহামদুলিল্লাহ খুব ঠিকঠাক মতোই চলে আসতে পারছি, এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এটা ইন্ডিগো, এটা হলো চেন্নাই এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্টটা আসলে অনেক বড়। আমরা আসছি বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে, এটা দিয়ে। অবশ্যই আমরা সবাই বের হয়ে আসলাম। এখান থেকে দেখি কীভাবে যাওয়া যায়। এই যে অসাধারণ প্লেস, ভিসা অন অ্যারাইভাল ইমিগ্রেশন। আমাদের এখানে ইমিগ্রেশন শেষ হবে, ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আমাদের
লাগেজগুলো আমরা পাবো। মামনি একটু দৌড়ো, তোরা ওই যাও। হ্যাঁ, আমরা মনে হয় এদিক দিয়ে নিচে নামতে হবে নাকি? আমরা এয়ারপোর্টে আসার পরে এখন নিচে নামবো, এখান থেকে নিচে নেমে তারপরে আর কি ইমিগ্রেশন শেষ করব। আমরা নিচে নামতেছি এই আর কি। না দারুণ, এখানে পরিবেশ অনেক সুন্দর, অমায়িক পরিবেশ, খুব ভালো লাগছে। আসলে কি আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট আর এয়ারপোর্টের ভিতরে একটু ডিফারেন্স দেখলাম। এখানে খুবই ওয়েদার খুবই ভালো, এখানে চমৎকার মানে ডিসিপ্লিন, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। দেখা যাক এখানে আসলে অসাধারণ একটা জিনিস দেখলাম, সেটা হলো এই যে আমার মেয়ে ফ্রেশ হয়ে এখন এটার সুইচ খুঁজে পাচ্ছিলাম না, এটা সুইচ খুঁজে পাচ্ছিলাম না। মামনি দেখি তো, মামনি মামনি দেখাও তো এটা পানিটা কিভাবে ছাড়তে হবে। এটা হলো যে নিচ দিয়ে সুইচ দেখি, হ্যাঁ এই যে নিচ দিয়ে সুইচ, নিচ দিয়ে সুইচ দিলে উপর দিয়ে পানিটা পড়বে আর কি। খুব ভালো লাগলো। এখানে কত সুন্দর একটা সিস্টেম দেখছেন, এই যে লাগেজ যাচ্ছে, হ্যাঁ এই এখানে লাগেজ ঘুরে ঘুরে যাবে, আপনি এখানে আসবেন, এখানে আসলে আপনি লাগেজটা আপনি নিজে কালেক্ট করবেন। আমাদের লাগেজটা আমরা ঢোকার সাথে সাথেই দেখি আমাদের সামনে, আমার মেয়ে দেখে তো দিছে দৌড়, এক দৌড়ে আমরা লাগেজ কালেক্ট করে ফেলছি আলহামদুলিল্লাহ। লাগেজ নেওয়ার জন্য আমরা একটা ট্রলি নেবো এখান থেকে, দেখি আম্মু ট্রলিটা টান দাও, ট্রলি টান দাও। ও আচ্ছা আচ্ছা দাও মা। হ্যাঁ এই যে দেখেন আমরা একটা লাগেজ নাম, মানে তুলো তুলো এটার ভিতরে তুলো ধরে। এই যে আমার মেয়ে দেখে দৌড় মারছে না মা, আমার মেয়ে লাগেজ দেখেই দৌড় মারছে। হ্যাঁ লাগেজটা সরাই দাও, সরাই দাও। হ্যাঁ এভাবে দিলা, ওকে। ওই যে আমার মেয়ে টলি পাইলে বৈশা পড়ে, দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু বৈশা পড়ছে। বাবা সাধারণ, আচ্ছা চলো চলো, ওকে। BG 0363 এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এখান থেকে আর কি আপনার লাগেজটি কালেক্ট করতে হয়, আমরাও তাই করেছি আলহামদুলিল্লাহ, ঠিকঠাক মতো পৌঁছতে পেরেছি। এদিকে তো এক্সিট, সামনে দিয়ে এক্সিট, ওকে বাবা রেডি, আদাব। মেট্রো চেন্নাই এয়ারপোর্টে ইন্টারেস্টিং একটা বিষয় হলো চেন্নাই এয়ারপোর্টের যে চারতলা আছে, চারতলার উপর দিয়ে একবারে মেট্রো রেলে যাওয়ার সুন্দর একটা রাস্তা আছে। এখানে চাইলে আপনি ট্রলি নিয়ে একবারে মেট্রো রেল স্টেশনের খুব কাছাকাছি চলে যেতে পারবেন, আমিও তাই করেছি। এখান থেকে আগেই আমার ইনফরমেশন নেওয়া ছিল, সেই অনুযায়ী আমি উপর দিয়ে একবারে আমার ট্রলি নিয়ে উপর দিয়ে একবারে ট্রলি নিয়ে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আমার মেয়ে বন্ধুরা এখানে কিছু কথা বলে রাখি, চেন্নাই এয়ারপোর্ট থেকে আপনি চাইলে বাসে বা ট্যাক্সি করেও আপনি ভেলোরে যেতে পারবেন। এখানে অনেকেই আছে ট্যাক্সি ভাড়া করা থাকে, যারা লজ ভাড়া করে রাখে তারা হয়তো ট্যাক্সি পাঠিয়ে দেয়। এখান থেকে গেলে আপনার প্রায় 2200 থেকে 2500 বা 3000 টাকাও তারা 3000 রুপিও নিয়ে থাকে ভেলোরে যাওয়ার জন্য। বন্ধুরা আমরা এখন ইয়াতে আছি চেন্নাই যে এয়ারপোর্ট থেকে নেমে আমরা মেট্রো স্টেশনে এসেছি। মেট্রো স্টেশনে এসে আমরা একটা টিকিট কাটছি, এই যে অনলাইন টিকিট। এই টিকিটটা যদি আমি স্ক্যান করি তাহলে কিন্তু আমি মেট্রো স্টেশনে ঢুকতে পারবো এই আর কি। তো এখানে এসে আমরা প্রথমে একটা টিকিট কাটবো, যারা বাংলাদেশি একদম প্রিন্ট কপি দেবে। হ্যাঁ আর এখান থেকে যাবো সেন্ট্রালে, ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করছি স্টেশনে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। কেউ কেউ এখান থেকে চাইলে ট্যাক্সি করেও আপনার ভেলোরে যেতে পারবেন, সেক্ষেত্রে অনেক টাকা বেশি ভাড়া পড়বে। আর এখানে যদি আমরা ট্রেনে যাই তাহলে ভাড়া খুবই কম পড়বে। আর ট্রেনে করে আমরা চেন্নাই সেন্টারে যাব, সেন্টার থেকে ওখানে আবার ট্রেন আছে, বড় একটা ট্রেন স্টেশন আছে। আমি হয়তো ওই ট্রেন স্টেশনের ভিডিওটা করা হয়নি, তো আমরা ওখান থেকে সরাসরি এই যে আমরা এখন যে ট্রেনে যাচ্ছি ওখান থেকে কিন্তু সেন্ট্রাল থেকে আমরা অন্য একটা ট্রেন ধরেছি। ওই ট্রেনে আমরা ঠিক
কাঠপাট্টি যাব, ভেলোর কাঠপাট্টি। কাঠপাট্টি নেমে তারপরে ওখান থেকে আরও একটা অটো দিয়ে আমরা সিএমসি হসপিটালে যাব। অতএব এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা মেনে যাবেন। সেন্ট্রালে নেমে আপনারা অন্য একটা ট্রেনে করে তারপরে আপনারা কাঠপাট্টি নামবেন। আমরা কাঠপাট্টি নেমে ওখান থেকে একটা অটো নিয়েছি। অটো ভাড়া নিয়েছে 150 রুপি। অনেকের কাছে 300 রুপি, 400 রুপি, 500 রুপিও ভাড়া চাইবে। আপনারা ওখানে অটোওয়ালাদের সাথে ভাড়া মানে মূলামূলি করে তারপরে ভাড়া নির্ধারণ করবেন। 150 রুপি ঠিক আছে ওখান থেকে। আমি কিন্তু অনেকগুলো অটো মূলামূলি করে তারপরে 150 টাকায় ভাড়া নিয়েছি আমরা। এই যে এখানে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাত 8টা বেজে গেছে এখানে আস্তে আস্তে। আমরা অটো দিয়ে যাচ্ছি সেই সিএমসি, কাঙ্ক্ষিত সিএমসি হসপিটালের উদ্দেশ্যে। এখানকার মানুষগুলো খুবই আজব দেখতে, অনেকটা ভয়ঙ্কর লাগে। হয়তো আপনি মিশে গেলে তাদের কাছে খুব একটা খারাপ লাগবে না, কিন্তু ওদের বিহেভিয়ার খুবই ভালো। এটাই হলো সেই কাঙ্ক্ষিত সিএমসি ভেলোর হসপিটাল, যাকে বলে ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ। আসলে এখানে খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একটি হসপিটাল পাবেন। খুবই দারুণ। চারদিকে আপনার সিকিউরিটি আছে, ভিতরে সিকিউরিটি আছে। আপনার যে কোনো তথ্যের জন্য তারা রেডি। আপনি এই যে ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা পরতে তাদের সিকিউরিটি গার্ড রেডি। আপনি যেখানেই যাবেন তাদেরকে জাস্ট জিজ্ঞাসা করবেন, তারা বলে দিবে। এখানে কোনো রকম হয়রানি নেই, কোনো রকম বাংলাদেশের মতো কোনো রকম দালাল নেই। আপনি আপনার মতো করে এখানে ট্রিটমেন্ট করাতে পারবেন। খুবই সুন্দর সিস্টেম, দৃশ্য। ভিতরের ইয়েগুলো আমার খুবই ভালো লাগছে। ভিতরের তারা খুবই হেল্পফুল মানুষগুলো, আপনাকে যত ধরনের হেল্প আছে তারা করবে। আপনারা এখানে এসে লজে উঠবেন। আপনার সিএমসি হসপিটালের ঠিক সামনেই দেখবেন অনেকগুলো লজ আছে। আপনি খুঁজে খুঁজে মুলামুলি করে তারপরে যে কোনো একটা লজ নির্ধারণ করবেন। অনেক সময় লজে ছাড়পোকা থাকে, আপনারা দেখে শুনে লজে ভাড়া নেবেন। মুলামুলি করে ভাড়া নিলে আপনি ঠকবেন না, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।